চব্বিশের বাংলা আওয়ামী লীগের ঠাঁই নাই, আওয়ামী লীগের ঠাঁই নাই। চব্বিশের বাংলায় জনে জনে খবর দে, খবর দে। আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এছাড়াও যোগ দিয়েছে জামায়াত ইসলামী, ইনকিলাব মঞ্চ, ইসলামী আন্দোলন, জুলাই অভ্যুত্থানে আহতরা সহ বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র জনতা। কেন বাইরে আমার ভাই কবরে, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। বৃহস্পতিবার রাত 10টায় রাজধানীর বিভিন্ন জায়গা থেকে দলে দলে যমুনার সামনে আসেন নেতাকর্মীরা। আওয়ামী লীগ নিষিদ্ধে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানায় ছাত্র জনতা। আমাদের একটাই দাবি, আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে ব্যান করতে হবে, নিষিদ্ধ করতে হবে। তারা কোনো ধরনের রাজনৈতিক কোনো কর্মকাণ্ড বাংলাদেশে করতে পারবে না। প্রধান উপদেষ্টা উনি আমাদেরকে একটা রুটম্যাপ দিবে আওয়ামী লীগকে কখন নিষিদ্ধ করছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা না হলে জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার পতনে দেয়া এক দফার মতো আরেকটি এক দফা ঘোষণা করার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। যদি আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন, 5ই আগস্টে যেমন বিপ্লব ঘটেছিল তার থেকে বড় একটি প্রতি বিপ্লব ঘটতে যাচ্ছে। এক দফা এক দাবি হইল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দেশবাসীকে আরেকবার রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তাদের নিষিদ্ধ করা না হবে ততক্ষণ রাজপথ ছাড়বে না বলে হুঁশিয়ারি দেন এনসিপির নেতারা। ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করে রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করার মধ্য দিয়ে তাদেরকে নিষিদ্ধ করা হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। আজকে বাদ জুমা সকল বাংলাদেশের নাগরিক আপনারা আজকে এখানে ইন্টারকন্টিনেন্টালের সামনে মঞ্চ তৈরি হচ্ছে, ঐক্যবদ্ধভাবে জমায়েত হন। আজকে রাজপথে আমরা আওয়ামী লীগের ফয়সালা করে আমরা আমাদের ঘরে ফিরব। এদিকে জুলাই বিপ্লব মঞ্চ থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা নিয়ে রাজপথ ছাড়বে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারী নেতাকর্মীরা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।